বিয়ে করেছে, বউ নিয়ে পরিবারের লোকেরা আনন্দ করে, কত আশা নিয়ে বাড়ির দিকে রওনা যাচ্ছে। বউয়ের গায়ে নতুন শাড়ি, বরের গায়ে নতুন পাঞ্জাবি পায়জামা, বাড়িতে যাবে, বউ নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, এর চেয়ে আশা আনন্দ আর কিছু আছে? কিন্তু বাড়িতে যেতে পারছেন? পারেন নাই। রাস্তার মধ্যে সবাই শেষ। এ পর্যন্ত খবর পাইলাম 14 জন মানুষ মারা গেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। আসলে জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আমি আমার একটা জীবনের অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি। আমার মাহফিল ছিল কক্সবাজার ওই দিন। আমার গাড়িটাও তখন নতুন। তা আমি গাড়িতে, আমরা 4 জন, আমি, ক্যামেরাম্যান, আমার ড্রাইভার, আমরা 3 জন গাড়িতে, 4 জন না। তো বারিয়ারহাটের পরে একটা জায়গা, সম্ভবত সীতাকুণ্ড হতে পারে। গাড়িটা চলতেছে, ক্ষুধা লাগছে, হোটেল নাই, খাবো, একটু দেরি হবে। ড্রাইভার আমাকে বললেন যে স্যার, গাড়িতে চিপস আছে, বিস্কিট আছে, আমরা খাই, ভাতটা একটু দূরে যেয়ে খাবো। তা আমরা 3 জনে 3টা চিপসের প্যাকেট নিছি। এর মধ্যে ড্রাইভার তো গাড়ি চালাইতেছে আর সামনে ক্যামেরাম্যান ছিল। তো আমি 2টা চিপস খাইছি। এই 2টা চিপস খাইছি, আমি বসে আছি আমার মতো করে। গাড়িটা আমাদের চলছে ওয়ান ওয়ে রোডে। ওই দিক থেকে একটা, মানে নসিমন বলে এগুলাকে, সোজা এসে ঢুকাইছে। আমাদের গাড়িটা ওই নসিমনের সাথে এমন জোরে ধাক্কা লাগছে, নসিমনটা অন্তত 40 ফিট দূরে যেয়ে পড়ছে, একেবারে খালের মধ্যে। ড্রাইভার আরেক দিকে পড়ছে, আর আমাদের গাড়িটা কাইত হয় নাই, আল্লাহর কি রহমত। গাড়ির সামনে যে বেলুন থাকে, বেলুনগুলা বেরিয়ে গেছে, সবগুলা বেলুন বেরিয়ে গেছে। বেলুনগুলা বের হয়েছে, গাড়িটা স্মুথলি ছিল, কাইত হইলে আমরা কেউ বাঁচতাম না। আল্লাহ রহম করছেন, সামনে গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ, কিন্তু আমরা সবাই ভিতরে কি সেভ আছে, আমাদের কিছু হয় নাই, তেমন ব্যথাও পাইনি আমরা। কিন্তু কথাটা কেন বললাম, এই যে 2টা চিপস খাইছি, কয়টা? 2টা। হতে পারতো আমাদের জীবন এখানে শেষ, কিন্তু আমাদেরকে রক্ষা করলেন কে? এবং গাড়ির ছবি যখন ফেসবুকে আসছে, সবাই ভাবছে আমরা সবাই মারা গেছি, গাড়ির এমন অবস্থা হয়েছে। কথাটা কেন বললাম, এই যে আপনি স্কেলে যাচ্ছেন, আপনি সাবের বাজার যাবেন, কুমিল্লা যাবেন, আপনি বাড়ি দেবিদ্বারে যাবেন, আপনার কাছে কি কোনো এমন গ্যারান্টি আছে যে আপনি বাঁচবেন? না। এটা জানার পরেও আমাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হচ্ছে না। আমরা যেন লোভী হয়ে যাচ্ছি, দিন দিন যেন আমাদের কৌশলগুলো কি আমরা পাল্টাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আর জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। হতে পারে একটা খেজুর দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন, একজন মোমেন তার নিয়ত যদি সহি থাকে, একটা খেজুর দান করেও সে জান্নাতে চলে যেতে পারবে। আর নিয়ত যদি সহি না থাকে, কোটি কোটি টাকা দান করেও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়তের উপরে নির্ভর করবে লোকটার আমলটা কবুল হবে নাকি হবে না। নিয়তটা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য একমাত্র, তাইলে এটা কবুল হবে। নিয়ত যদি হয় লোক দেখানোর জন্য, তাহলে এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রকাশ্য দানের চাইতে কোন দান বেশি উত্তম বলেন তো? গোপনের দানটা বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া।
আল্লাহ পাক বলছেন, যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে আল্লাহর জন্য দান করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতে তাদেরকে এত উত্তম জাযা দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিবেন। আমাদের আসলে কিছুই নাই, এগুলি সব আল্লাহর। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মোমেনের আসলে কিছুই নাই, মোমেনের সব কার? আল্লাহ। একজন মেয়ের যখন বিয়ে হয়, তার সকল দায় দায়িত্ব অধিকার এটা সে সঁপে দেয় তার স্বামীর কাছে। কেন দেয়? কারণ স্বামী তার সকল দায়িত্বের বোঝাটা কাঁধে নেয়। আর আমরা যখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের জীবনে স্বাধীনতা বলতে কিছু নাই। আমরা আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবো না। আমরা যা করব সবটা করতে হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না। আমার মন চাইলেই আমি যা ইচ্ছা তা করতে পারবো না। আমি অশ্লীলতাকে ছড়াইতে পারবো না, অশ্লীলতাকে সমর্থন করতে আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। দেখেন, এমন একটা দিন আসবে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার হবে কি, আমার হবে কি, আমার হবে কি। সমস্ত নবীরা রাসূলেরা পেরেশানিতে সেদিন থাকবেন। আল্লাহ তার সাথে কেমন ব্যবহার করেন? রাসূলুল্লাহকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন সুপারিশ করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ নিজের ইচ্ছা মতো সুপারিশ করবেন না। আল্লাহ যাদের ব্যাপারে লিস্ট ধরায় দিবেন রাসূলের কাছে, আল্লাহর নবী তাদেরকেই সুপারিশ করতে পারবেন। এর বাইরে সুপারিশ করার কোনো রাস্তা নাই। এই সুপারিশের ব্যাপারে আমাদের দেশের মানুষের আকীদা ভুল। কেমনে দেখেন, অনেকে মনে করে যে আমরা রাসূলের উম্মত, কারণ আমার বাপ মুসলমান আছিল, মা মুসলমান আছি, আমরা গরু খাই, মা বাপে গরু খায়, তো হাসরের ময়দানে আমরা যখন উঠবো আমরাই তো রাসূলের উম্মত, রাসূল বোধহয় আমাদেরকে সুপারিশ করবেন। আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ যাদের ব্যাপারে বলবেন যে আপনি তাদেরকে সুপারিশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকেই সুপারিশ করবেন, এর বাইরে কাউকে সুপারিশ রাসূল করবেন না। রাসূল করতে চাইলেও আল্লাহ তাদের আর রাসূলের মাঝখানে কি দিয়ে দিবে? পর্দা নামায় দিবে, পর্দা নামায় দিবে। রাসূল তখন বলবে, আল্লাহ তাদেরকেও তো দেখতে আমার উম্মতের মতো মনে হয়, আমি তাদেরকে সুপারিশ করব। আল্লাহ বলবেন, না, এরা আপনার উম্মত না, এরা হলো ধোঁকাবাজ। বলেন, এরা কি? এরা আসলে আপনার উম্মত না, এরা হলো ধোঁকাবাজ। আমরা পুরুষ, আমরা মানুষ, আমাদের দায়িত্ব অনেক বেশি। তো আজকে রমজানের শেষ জুমাতে প্রথমে যে কথাটা আমরা জানলাম, দান মানুষকে জান্নাতের রাস্তাকে খুলে দেয়। সেটা হতে পারে একটা কি? খেজুর। বলেন, একটা কি? খেজুর। তার মানে বিশাল কিছু দান করলে জান্নাত পাবেন, ব্যাপারটা এমন না। একটা খেজুর দান করেও জান্নাত কামাই করার সুযোগ আমাদের আছে, যদি নিয়তটা কি হয়? সহি হয়, ইখলাস যদি আমাদের মধ্যে থাকে।